বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ঘড়িতে এখন সকাল 9:25। ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম। রাশের মধ্যে বাড়ি এসেছি, তোমাদের সাথে তো শেয়ারই করেছিলাম ভিডিওটা। আর রাশে বাড়ি এসেছি, রাস শেষও হয়ে গেছে, তো বাড়ি যাব ভেবেছিলাম, কিন্তু কার্তিক পুজো আবার আমাদের এখানে ভীষণ ধুমধাম করে হয়। মানে যতটা সুন্দর রাস হয় কার্তিক পুজোটাও সেরকমই হয়। তো ভাবলাম কার্তিক পুজো অবধি থেকে যাই, আর মা বললো যে কার্তিক পুজো অবধি থেকে যা, আর মিষ্টির বাবা ওদিকে এসে বললো তুমি থাকো কার্তিক পুজো অবধি। তো আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি চলেই যাব, কিন্তু ওরা মিষ্টির বাবা যেহেতু বললো, আরও বিশেষ করে বা ঘরের লোক যখন বলে দিল, তাহলে তো আমার আর কিছু করার নেই। তো আমি এই জন্য কার্তিক পুজো অবধি ওয়েট করছি। আর 3 দিন পরেই কার্তিক পুজো। তো কার্তিক পুজোর ঠাকুর দেখবো, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর কি হয়েছে জানো, রাশে ঠাকুর দেখে গলাটা আমার খুব ভেঙে গেছে, গলাটা এত ব্যথা, ঠান্ডা লেগেছে। তো কত ভিডিও যে স্টক হয়ে পড়ে আছে, ফোনের মেমোরি পুরো ফুল। ভাবছিলাম কি কালী পুজোর ব্লগ এখনও রয়েছে, কালী পুজো ভাইফোঁটার ব্লগ দুটোই একসাথে আমি ভাবছিলাম এডিট ফেডিট করে দিয়ে দেবো। আর কতদিন বলো রাখা যায় স্টোরে, সামনে তো আরও ভিডিও আসছে। বাড়ি থেকে যখন এসেছিলাম আমার লঙ্কা গাছগুলোতেও দেখছিলাম বেশ বেশ লঙ্কা ধরেছে। এখন কি অবস্থা কি জানি। এই গাছগুলো তোমরা চিনতে পারছো? এটা হচ্ছে বিলেতি ধনেপাতা। আমি বাড়িতে গিয়ে লাগিয়েছিলাম, এখান থেকে চারা নিয়ে গিয়ে বাড়িতে পুঁতেছিলাম, হয়েছেও। এই দেখো এখন কোথায় যাচ্ছি বলো তো, মাছের খাবার দিতে। এগুলো কিন্তু মুড়ি গুঁড়ো মা করে রেখেছিল, কিন্তু খাওয়ার হয়নি, তাই ভাবলাম পুকুরে মাছকে খাইয়ে দিয়ে আসি। পুকুরে জলটা দেখো কেমন টলটল করছে। আর না, এই পানাগুলো না থাকলে জলটা একদম পরিষ্কার। আমরা জানো ছোটোবেলায় কিন্তু এখানেই স্নান করেছি, তখন এই জলটা কিন্তু কোনো প্রকার পানা বা চারপাশে কোনো জঙ্গল কিছুই ছিল না। যখন এই পুকুরটাকে কাটিয়েছে তারপর থেকেই পুকুরটার এরকম অবস্থা হয়ে গেছে। তবে জলটা কিন্তু ভীষণ পরিষ্কার। ওই দেখো তোমরা দেখতে থাকো, ওই দেখো মাছ এসেছে এক ঝাঁক। বুঝতে পারছো ক্যামেরাতে? কতটা বুঝতে পারছো জানি না, তবে কিন্তু অনেক মাছ এসেছে এখানে, গভীর মতো একদম চারিদিকটা। আগে এরকম ছিল না, আগে পরিষ্কার ছিল, কিন্তু এখন এই যত দিন যাচ্ছে পুকুরটার মধ্যে শ্যাওলা পড়ে যাচ্ছে। ওই দেখো মাছ কাটছে, দেখতে পাচ্ছ তোমরা? ওই দেখো মাছ খেয়ে গেল একটা। গলার অবস্থা আমার বিশাল খারাপ। তারপরে সামনে আছে কার্তিক পুজো, এই জন্য থেকে গেলাম। রাসের ঠাকুর দেখেছি। কার্তিক পুজো আছে আমাদের এখানে, এটাও খুব ধুমধাম হয়। কার্তিক পুজোর জন্য থেকে গেলাম আজকে। এই তো 2 দিন পরই কার্তিক পুজো আছে। এই দেখো মাছ খেতে আসছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না আমি। ওই দেখো ওখানে অনেক মাছ আছে, সব মাছ খাচ্ছে ওখানে। দেখো জলটাও কেমন নড়ছে, দেখো ক্যামেরা হয়তো অতটা বোঝা। ওই দেখো খেলো, দেখেছো? যা একটা একটা করে কাঁচের গ্লাস শুধু ভেঙেই যাতে। ওই মাছকে খাবার দিলাম, খেয়ে নিল। এদিকে ফেলো না, ওইদিকে ফেলো। এই সামনেই আছে, দাও। সকালের জলখাবারে আজকে হয়েছে পাস্তা। মেয়ে দুটোর খাওয়া হয়ে গেছে, ভিডিও শুরুতেই হয়তো তোমরা দেখতে পেয়েছো। আর খেয়ে দে ওই যে রাস্তার মধ্যে বসে আছে, দুষ্টুমি শুরু করে দিয়েছে। এই দেখো পাস্তা আজকে হচ্ছে সকালে জলখাবার। পুকুর থেকে আসার সাথে সাথেই ধরিয়ে দিয়েছে মা। বাড়ি থাকলে ছাতা জলখাবার কি আর ভাত দুপুরের খাবার কি একসাথেই সব হয়ে যায়। সকাল থেকে তো তোমরা দেখতেই পাও, কোনো সময় তো কিছু খাওয়াই হয় না। আমাদের বাড়িতে কত তুলসী গাছ হয়েছে, এই দেখো। এই দেখো তুলসী গাছ, সব বাগান। আর এই দেখো পদ্ম গাছ, কত যে পদ্ম হয়, এগুলো কত কুড়ি দেখো গাছগুলোতে। দেখো এইটা হচ্ছে বিলাতি, এগুলো নিয়ে আমি বাড়িতে লাগিয়েছিলাম, হয়েছে জানো কত বিলাতি ধনেপাতা। আজকে দুপুরের মেনুতে হচ্ছে ইলিশ মাছ। মা এখানে বসিয়ে দিয়েছে ইলিশ মাছ, আরও কিছু টুকিটাকি তরকারি হবে। আর এই যে মাছগুলো দেখছো এগুলো ভাজা হবে। এই দেখো ইলিশ মাছ থাকবে, তার সঙ্গে ভাজা না থাকলে ভালো লাগে না। কেন স্নান করে একেবারে ফ্রেশ হয়ে গেছি, আর বেশ ঠান্ডা পড়েছে কদিন ধরে। গলার অবস্থা ভীষণ খারাপ, দেখো গলাতে একদম মানে সাউন্ড বেরোচ্ছে না, গলায় এত ব্যথা। আর স্নান টান হয়ে গেছে, এবার ভাত খাবো। আজকে ইলিশ মাছ রান্না হয়েছে। আসলে মিষ্টি অনেকদিন ধরে বায়না করছিল ইলিশ মাছ খাওয়ার জন্য বাবার কাছে। ওর বাবা তো সকালে তোমরা জানোই বেরিয়ে যায়, বাজার টাজার সেরকম যেতে পারে না, আর আমাদের ওখানে হয়তো পাওয়াও যায় না। এই জন্য ইলিশ মাছ আজকে নিয়ে এসছে মিষ্টির জন্য। চলো কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই। দুপুরের মেনুতে আজকে হয়েছে ডাল, ওলকপি আলুর তরকারি,
আর এটা হচ্ছে বাঁধাকপি, ইলিশ মাছ, আর হচ্ছে মাছ ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আমি তো খাবো না, মা কমি দাও একটু ভাত, এত খাবো না, ভালো লাগে না। ফোনের মধ্যে এক একটা দেখে বায়না করে। মাছ ভাজা, খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন দুষ্টু দুধ গরম করছি, দুষ্টু না খেয়ে ঘুমিয়ে পড়েছে, দুধ খাওয়াই দেবো, ভাতটা এখন খাবে না। ঝিনুক আনতে ভুলে গেছি, এই ঝিনুকটা নিয়ে, এটা মা বের করে দিয়েছে, এটাতেই এখন খাওয়াচ্ছি। ঝিনুক আমি আনিনি বাড়ি থেকে, খুব গরম, ঠান্ডা করতে হবে। বাড়ি থাকলে এখন স্নান করি, কাজ করি, আর এখানে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান টান করে। তো চলো দুষ্টুকে দুধটা খাইয়ে দিই, দেখা হচ্ছে আবার পরে। ঘড়িতে এখন 2:15 বাজে। বাড়ি থাকলে এখন স্নান করি, এখানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়। গুড ইভিনিং সকলকে, রেডি হয়ে গেছি, একটু বেরোবো, টোটো দাঁড়িয়ে আছে, একটু নবদ্বীপে যাবো, টুকিটাকি কেনাকাটা করব। বোন নেবে, আমিও যাবো, আমারও টুকিটাকি একটু দরকার আছে। উল্টো দিকে বসলি, আয় তো কোথায় যাচ্ছ? এইটাতে 6টায় ছাড়বে, এইটা আবার লেটও করে 6টা। কোথা দিয়ে ঢুকছে, তাহলে চলে আসো দিকে, বকবে সবাই। দেখতে পেয়েছো মা? আমি এসছি, কিন্তু আমার কিছু জিনিসের দরকার, কিনবো আর কি। আমি দুষ্টুর পেছনেই ছুটে ছুটে বেড়াচ্ছি, আর ওই দেখো কোথা দিয়ে কার্ডের পেছনে কোথায় কি লুকিয়ে রয়েছে, তারপরে আবার খুঁজে নিয়ে আসলে এই করতে করতেই সময়টা চলে যাচ্ছে। এইগুলো হচ্ছে সোয়া চাং, একটা কিনলে একটা ফ্রি, বাই 1 get 1 ফ্রি। যদি আমার কাছে বাড়ি হতো না, তাহলে আমি এখান থেকেই কেনাকাটা করতাম। এত সুন্দর সুন্দর জিনিস দেখে চোখটা ধাঁধিয়ে যায়, মনে হয় কি সব নিয়ে যাই। তেলগুলোর উপরেও ডিল আছে, সেলোনি তেল 200 টাকা প্যাকেট, আর এখানে হচ্ছে 179 টাকা। দেখি চলো কতটা ছাড় বলো তো। এই দেখো এদিকে সেকশনটা ডাল চাল এসব রাখা, মানে এগুলো দেখান লুজ, আর প্যাকেট তো আছেই। ওদিকে রয়েছে এই সমস্ত, এই গ্রসারি শপটা না নতুন হয়েছে, আমরা রাজশাহী এসেছিলাম ঠাকুর দেখতে, তখন দেখতে পেয়েছি। নবদ্বীপে তো এমনিও অনেক গ্রসারি শপ আছে, ওগুলো থেকে আগেই কেনাকাটা করেছি। এইটা ম্যাগি, এখানে হচ্ছে ম্যাগি নিলে পরে বাই 1 get 2, কত রকমের যে ম্যাগি রয়েছে। কিন্তু ওই যে বললাম, আমি যদি এগুলো নিয়ে যাই তো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এত চাপে। আর এইটা যে নীল প্যাকেটটা দেখছো, এটা কিসের তৈরি জানো? এটা দেখলাম বাঁশ দিয়ে তৈরি, বাঁশের দিয়ে মারাত্মক সুন্দর লাগলো দেখে, কিন্তু প্রচণ্ড হালকা, একটু চাপ হলেই ভেঙে যাবে। বোন নিল এখান থেকে, ও টুকিটাকি কিছু শপিং করলো, আর আমি নিয়েছি কি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। শীতে আমার বডি লোশনের দরকার ছিল ঠিকই, কিন্তু আমি এখানে এসে দেখলাম একটা কিনলে একটা ফ্রি, মানে বাই 1 get 1। আর দামটা কত, মানে শুনলে তো মাথার হাত পড়বে, 550 টাকা দাম। আমি অত টাকা দিয়ে কী করবো বলো, একটা বডি লোশন কিনবো, আমার এখনও অত টাকা রোজগার হয়নি যে আমি অত টাকা দিয়ে কিনতে পারবো। তো এখানে চায়ের সেকশনটা রয়েছে, আমি ভাবলাম একটু গ্রিন টি নিই, কিন্তু গ্রিন টির অপশানটা দেখলাম যেটা আমি খুঁজছিলাম সেটা নেই।
হয়ে গেছে আমাদের কেনাকাটা, এবার বিল করছে কাউন্টারে। আর এদিকে ও বিল করছে, আমি এদিকটা দেখতে থাকি। এই দেখো, এখানে আবার আলুও পাওয়া যাচ্ছে 18 টাকা কেজি, বাজারে 20 টাকা, এখানে 18 টাকা। উপরে আবার দেখলাম সুন্দর করে ছোট ছোট নারকেলও রাখা, ওই দেখো, কিন্তু দাম হচ্ছে 48 টাকা। এদিকটা চকলেট, ডার্ক চকলেট, সব কত রকমের চকলেট আছে, আমি অত নামও জানি না। যাই হোক, এবার চলো বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলে এলাম, কটা বাজে? 7টা বাজে। নবদ্বীপে যত ঠান্ডা, আমাদের এখানে মানে নবদ্বীপে ঠান্ডাটা কম, আর আমাদের এখানে ঠান্ডাটা অনেকটা বেশি। আর স্যান্ডউইচ নিয়ে এসেছি, চলো। পাও ভাজি। এই দেখো, এই চিপসগুলো অফারে ছিল। এই শোনা, দেখ, এই দুটো চিপস 20 টাকা নিয়ে, একটা 20 টাকা নিয়েছে, আর এটা ফ্রি দিয়েছে, বাই ওয়ান গেট ওয়ান। এই দেখো, আমি নিয়ে এসেছি, এই যে আমার মেয়ে, এই যে লজেন্স অ্যাপল বেল। শোনো, কল এটা দেখি কটা আছে। আর এইটা বাটারটা, এই দুটো আমি নিয়েছি। বোন এনেছে আমুলের চিজ আমার থাকবে না, নইলে আমি একটা চিজ নিয়ে যেতাম, গলে যাবে। এই যে বিস্কুটের যাওয়ার আগে একবার যাবো। কেচাপ মা, আমার একটা কেচাপের দরকার ছিল, কিন্তু হট অ্যান্ড সুইট এটা মনে হয় নাকি। আর কি আছে? ব্যাস, এই হচ্ছে। চিপস দেবো না। হ্যাঁ, প্যাকেট। ওরে লুট লেগেছে, খেয়ে নাও। কেমন করছি ডাল? ওই সাওয়া, পুরো বৃষ্টি, কতগুলো জিনিস দেখো। আবার এনে দিবি আমাকে যাওয়ার সময়। এই হচ্ছে আজকের মতো বাজার। আজকের আমাদের শপিং সকাল থেকে রাত অবধি সবই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি শেয়ার করবো, 7:30 বাজে, এরপর খাওয়া দাওয়া, একটু গল্প গুজব। চলো, ব্লগটা আজকে তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লেগেছে জানিও, অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।